আগের বিয়ানে কোনো গরু 8 থেকে 10 লিটার দুধ দিচ্ছিল, কিন্তু এখনকার বিয়ানে সেটা 4 বা 5 লিটারে চলে এসছে। এবং কি এমনও গরু আছে যে বাচ্চা দেওয়ার পর দুধ পাচ্ছে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের যে আলোচ্য বিষয়টা সেটা নিয়ে কী করে আমরা দুধ বাড়াবো, কী করে সেই আমরা 4 বা 5 লিটারের দুধের পরিমাণটাকে 9 বা 10 লিটারে নিয়ে যাব, সেটা নিয়ে আলোচনা। তার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলে কিন্তু আমাদের সঠিক তথ্য দেওয়া হয় এবং কি সঠিক তথ্য দিয়ে সমাধান করার চেষ্টা করা হয়। তাই আমাদের যে চ্যানেলটা আছে, চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যেন আপনারা নতুন নতুন ভিডিও পান। তো চলুন শুরু করা যাক। এবার আমাদের কি করতে হবে, যখন কোনো গাভী যার দুধ আগে ছিল 10 বা 15 লিটার, কিন্তু এখন সে 4 বা 5 লিটার দুধ দিচ্ছে এবং কি এখন সে কোনোভাবেই দুধ বাড়াতে পারতেছে না, এবং কি যে কোনো গরু যারা বাচ্চা দিয়েছে, নতুন বাচ্চা হয়েছে, তারা দুধ বাড়াতে পারছে না। এই দুধ বাড়ানোর প্রক্রিয়া কী সেটাই বলবো। তো তার জন্য আমাদের প্রথম যে ধাপটা, সে ধাপটা হচ্ছে প্রথমে যখন বাচ্চা হয়ে যাবে, বাচ্চা হওয়ার ঠিক 20 দিনের মাথায় আমরা কী করব, অর্থাৎ 20 দিনের মাথায় আমরা কৃমির ডোজ দিয়ে দেবো। শুধু মাটাকে দিলে হবে না, বাচ্চাটাকে দিলে আরও ভালো হয়। তো এইভাবে করে আমরা ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক ওষুধগুলো কিন্তু দিব। এবং কি আপনারা যেমন করে ডায়েটযুক্ত খাবার খাওয়াচ্ছেন, যেমন খোল, ভুসি এবং আরও আদার যে খাবারগুলো, সেগুলো চলতেই থাকবে। আমরা জাস্ট খালি বেশি কিছু না, এই কয়েকটা খাবার আমরা অ্যাড করব। প্রথমেই যে জিনিসটা আমরা নিব এই দুধ বানানোর ক্ষেত্রে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা করে, সেটা হচ্ছে শ্বেত সরিষা। হ্যাঁ, আপনারা যে স্ক্রিনে এই শ্বেত সরিষাটা দেখতে পাচ্ছেন, সেই সরিষা নিব কত গ্রাম, 100 গ্রাম, অর্থাৎ 100 গ্রাম নিব। এটা আমরা আশেপাশের দোকানে বাজারে পেয়ে থাকি। তো 100 গ্রাম কিন্তু শ্বেত সরিষা নিয়ে নিব এবং কি এটাকে ভালো করে গুঁড়ো করব। তার সঙ্গে কী নিতে হবে, তার সঙ্গে আরেকটা যে প্রসেস বা আরেকটা যে ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা হচ্ছে 50 গ্রাম জিরা। আমাদের পরিচিত, আমরা সমস্ত রান্নার কাজে এই জিরাকে ব্যবহার করে থাকি। এই জিরা যেমন আমাদের ডাইজেশন বা পেটের সমস্যার ক্ষেত্রে বা হজমের ক্ষেত্রে সাহায্য করে, ঠিক তেমনি গরুর ডাইজেশন বা পেটের যদি অন্য কোনো রোগ থাকে, তাহলে কিন্তু এই জিরা খুবই কার্যকরী। তাই 50 গ্রাম আমরা জিরা নিয়ে ভালো করে গুঁড়ো করে নিব। এবং কি এই যে মৌরি বা অনেকে বলে মৌরি, হিন্দিতে সঁফ যেটাকে বলা হয়, ফেনেল সিডস, সেই মৌরি বা মৌরি আমরা কত নেব, 50 গ্রাম কিন্তু আমরা সেটাও নিয়ে নেব। এবার কি করব, সেটাকে নিয়েও কিন্তু আমরা গুঁড়ো করে নিলাম। এবং কি তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা নিতে হবে, সেটা হচ্ছে কি মিশ্রি। কত গ্রাম, এর পরিমাণ হবে মোটামুটি 150 গ্রাম মিশ্রি। চিনি কিন্তু অবশ্যই না, আপনারা যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেটাই মিশ্রি। এবং কি এটা দিবেন। মিশ্রিতে কী থাকে, মিশ্রিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং কি অন্যান্য মিনারেলসও থাকে। তাহলে এই মিষ্টিকে নিয়েও কিন্তু আমরা ভালো করে ভেঙে নেব বা গুঁড়ো করে নেব। এবং কি এইভাবে করে ভেঙে বা গুঁড়ো করে নিলেই কিন্তু আমাদের জিনিসটা আরও ইজি হয়ে যাবে। তাহলে আমরা কী কী নিয়ে নিচ্ছি, আমরা একদিক থেকে শুরু করে প্রথমেই আমরা নিয়ে নিলাম শ্বেত সরিষা কত, 100 গ্রাম। তারপরে কী নিলাম আমরা, 50 গ্রাম জিরা। তার সঙ্গে আমরা কী কী নিচ্ছি, মৌরি, সেটা বা মৌরি যেটাকে ফেনেল সিডস বলে বা সঁফ বলা হয়, সেটা কত গ্রাম, সেটাও কিন্তু 50 গ্রাম। আর তার সঙ্গে সঙ্গে যেটা অবশেষে আমাদের যে জিনিসটা নেওয়া হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে 150 গ্রাম মিশ্রি। মিশ্রির কিন্তু কোনাগুলো একটু ধারালো হয়, তার জন্য ভালো করে বেটে, বাড়িতে যারা মা বোনরা আছেন তাদেরকে দিয়ে কিন্তু ভালো করে বেটে নেবেন, বা আপনারা যারা করেন কাজ নিজেরা, তারও ভালো করে ভেঙে গুঁড়ো করে বেটে নিয়ে একেবারে এই 4টা জিনিসকে আমরা কী করব, মিক্স করে নেব। মিক্স যখনই আমরা করে নিলাম, এবং কি এই মিক্স করার সঙ্গে সঙ্গে শুধু খালি যে আমরা মিক্স করব তা না, মিক্স করে আমাদের যে খাবার আছে, খাবারের মাধ্যমে দিতে হবে কদিন ধরে, এটা মোটামুটি আরও কিন্তু মোটামুটি 5 দিন টানা আপনারা দিবেন। যদি 5 দিনের মধ্যে আপনারা যদি দেখেন যে জাস্ট রেজাল্ট আমাদের উন্নতি হয়েছে, তাহলে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আরও 10 ডেজ অর্থাৎ 10 দিন কিন্তু আমরা দিয়ে যেতে পারি। তার সঙ্গে আরেকটা যেটা জিনিস না দিলেই নয়, সেটা হচ্ছে কি এনাবোলাইট। এনাবোলাইট এটা একটা ভিটিপেক কোম্পানির মেডিসিন। এই এনাবোলাইট আমরা দিব কত, 100 গ্রাম দেবো সকালে, 100 গ্রাম দেবো বিকালে। অবশ্যই তার পায়খানার উপর নির্ভর করেই কিন্তু দিব এই জিনিসটা। তো এই এনাবোলাইট আমরা দেবো 100 গ্রাম সকালে, 100 গ্রাম বিকালে। যে গুঁড়োটা করলাম তার সঙ্গে মিক্স করে নেব। মিক্স করে কিন্তু আমরা এইভাবে করে ওদেরকে মানে টানা 5 দিন খাবো। 5 দিনের মধ্যে যদি দেখি যে দুধ বাড়ছে, তাহলে কিন্তু এটাকে আরও কন্টিনিউয়াসলি 10 দিন করাবো, অর্থাৎ এদিকে 5 ওদিকে 5, 10 দিন কিন্তু আমরা করে নেব। এবার আমাদের দেখতে হবে যে আমরা ওষুধগুলো খাওয়ালাম, খাওয়ার পরে 8টা গরুকে বা 10টা গরুকে খাওয়াইছি, মনে করুন 10টা গরুকে দিলেন, তার মধ্যে দেখা গেল যে 7টা বা 8টা গরুর দুধ বাড়লো, কিন্তু 3টা বা 4টা গরুর দুধ বাড়লো না। তাহলে ধরে নিতে হবে যে ওইটার জেনেটিক্স যে একটা ব্যাপার থাকে, ওই সেই জেনেটিক্স ব্যাপারের জন্যই কিন্তু আলটিমেটলি এই জিনিসটা সাকসেস হয়নি।
তো আপনারা চেষ্টা করেন, আপনারা তো এখানে যা যা জিনিসগুলো বললাম এগুলো কিন্তু সমস্ত ঘরোয়া জিনিস, বাড়ির সমস্ত কিছু। তার মধ্যে একটা এনাবলিট ভিভেক কোম্পানির একটা মেডিসিনের কথা বলেছি, আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন। তো আজকের এই যে ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে, এই যে আমরা যে জানকারিগুলো দিচ্ছি, তথ্যগুলো দিচ্ছি, আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করবেন।